মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গোটা দেশ জুড়ে দেখা দিয়েছে গ্যাসের সংকট, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ পরিবহনের ক্ষেত্রে। পর্যাপ্ত এলপিজি গ্যাসের অভাবে জেলায় জেলায় বন্ধের মুখে গণপরিবহন। গ্যাসের অভাবের কারণে বনগাঁ থেকে বসিরহাট সর্বত্রই বন্ধের মুখে গ্যাস চালিত অটো পরিষেবা। তার উপর ক্রমেই বেড়ে চলেছে এলপিজি গ্যাসের কালো বাজার। কাটা গ্যাসের ক্ষেত্রে দাম বেড়েছে প্রায় 2 গুণ, যে কারণে কর্মহারা হওয়ার পথে অটো চালকেরা। পাশে থাকার আশ্বাস শাসক দলের শ্রমিক নেতার। এখন প্রায় 100-2-3 গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমরা এই নিয়ে গ্যাস আলাদেরকেও ডেকেছিলাম, প্রত্যেককে ডাকছি যে কিভাবে সুরাহ করা যায়। দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে জ্বালানি সংকট, যার প্রভাব সরাসরি এসে পড়েছে জেলার বিভিন্ন অটো পরিষেবার ক্ষেত্রে। মূলত সাধারণ মানুষের গণপরিবহনের মূল ভরসা অটো। অত্যন্ত গ্রামগঞ্জেও সাবলীলভাবে গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখে এই অটো পরিষেবা। এবার এলপিজি গ্যাসের সংকটের কারণে বন্ধ হয়েছে সেই অটো পরিষেবা। জেলার বিভিন্ন অটো স্ট্যান্ডে গুটি কয়েক অটো থাকলেও তা প্রায় বন্ধের মুখে। বনগাঁ শহরে অটো চালকরা জানাচ্ছেন, বনগাঁ শহরের মধ্যে তেমন কোনো সিএনজি গ্যাসের পাম্প নেই। যেখান থেকে এলপিজি গ্যাস পাওয়া যায় তাদের স্টক শেষ, যে কারণে অধিকাংশ অটোতে গ্যাস ভরাতে পারছেন না চালকেরা। আমরা গ্যাস পাচ্ছি না, গ্যাসের সমস্যা। বাইরের থেকে কিনতে হচ্ছে 110 টাকা করে লিটার, ও সম্ভব না আমাদের। গাড়ি ফেরায় বন্ধ হয়ে যাচ্ছে। এখানে 90 খানা গাড়ি আছে, বন্ধ আছে প্রায় 20-25 খানা গাড়ি অলরেডি বন্ধ হয়ে গেছে। এরপরে দুপুরের পরে প্রায় গাড়ি হাফের বেশি বন্ধ হয়ে যাবে। তেল এখানে গ্যাসের পাম্পটা হয়, পাম্পটা চালু হলে তাহলে আমরা সুষ্ঠুভাবে গাড়িটা চালাতে পারবো। স্বাভাবিকভাবেই বন্ধ রাখতে হচ্ছে অটো চলাচল। বনগাঁ থেকে গাড়াপোতা কলমবাগান রুটের অটো চালকদের দাবি, কোনোভাবেই গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে বন্ধ রাখতে হচ্ছে অটো চলাচল। এই রুটের কিছু পেট্রোল চালিত অটো থাকায় সেগুলি পরিষেবা স্বাভাবিক আছে, কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে আর্থিক সংকট। চালকদের দাবি, একটা টিপে পেট্রোলে যে খরচ হয় সেই টাকার ভাড়া আসছে না, ফলে অনেক অটো চালকের বন্ধ রাখছে তাদের অটো পরিষেবা। পেট্রোলে চলছে, পুরো পেট্রোলে চালানোর চিন্তা ভাবনা করছে। এবার আমাদের যদি একটা গ্যাস পাম্প বনগাঁয় হতো, আমাদের তাহলে কালো বাজারের থেকে কিনতে হতো না এবং বেশি দামে চালাতেও হতো না নিয়ে। আমাদের সব থেকে এখন ইনকাম নেই। যেখানে আমরা যাচ্ছি, কলমবাগানে ট্রিপ করবো, 125 টাকা গ্যাস ফুটছে আপ ডাউন, যাচ্ছে 120 টাকা নিয়ে, আসছে 120 টাকা নিয়ে। তাতে আমাদেরও হচ্ছে না, মালিকদেরও কিছু দিতে পারছে না। এটা হচ্ছে আমাদের অনুরোধ। হ্যাঁ, দায়ে বসে আছে। তা আমরা চাইছি বনগাঁয় একটা সিএনজি পাম্প হোক। পাশাপাশি বনগাঁ থেকে মণিগ্রাম রুটের অটো চালকদের দাবি, বনগাঁতে সঠিক এলপিজি ও সিএনজি গ্যাসের পাম্প না থাকায় গ্যাসের সংকট দেখা দিচ্ছে, যে কারণে এই রুটের প্রায় 70টি থেকে 50টি অটো এক প্রকার বন্ধ রাখা হয়েছে। যে অটোগুলি চলাচল করছে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গ্যাস আমরা পাচ্ছি না কোনো জায়গায় বলতে। এখন কেউ একটি পাচ্ছে, গ্যাস পেলে চালাচ্ছে না, খালি বসে থাকছে। 5টাও চলতে পারে, নাও চলতে পারে, 10টাও চলতে পারে। আগে গ্যাস কিনতাম, গ্যাসে তো কোনো রাইট নেই, মোটামুটি 70 টাকা। আর এখন সেই গ্যাসের দাম কত? এখন 100-100 ওপরে, 150, 120, 160। তাতে তো নেই এলপিজি বা সিএনজি কোনো গ্যাসের কোনো পাম্প নেই। এখন আমরা এখানে ওখানে গ্যাস ভাবে চলতে হয় এইভাবে। পুরো পাবো কোথায়? কালো বাজারে তো পাবো কোথায়? সেও তো নেই, কালো বাজারে তো মাল নেই না। চালকদের দাবি, সংকটের এই সুযোগে বেড়ে চলেছে কালো বাজারি। তারা জানান, আগে কালো বাজারে 1 কিলো গ্যাসের দাম ছিল 60 থেকে 70 টাকা, এখন সেই গ্যাসের দাম চাইছে 150 থেকে 160 টাকা। অতিরিক্ত টাকা দিয়ে গ্যাস ভরতে পারছেন না অনেকেই, যে কারণে দিনের বেশিরভাগ সময় বনগাঁ শহরে পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না, এমনটাই দাবি অটো চালকদের। কোনো জায়গায় খবর পেলে যাচ্ছি ছুটে, সেখানে হয়তো 1 কিলো গ্যাস দিচ্ছে। এবার 1 কিলো গ্যাস ভরতে বাড়ি থেকে আসতে মোটামুটি আমাদের শেষ হয়ে যায়। 1 কিলো গ্যাসের দাম এখন বর্তমানে মোটামুটি ধরুন প্রায় কালো বাজারে 160 টাকার উপরে নিচ্ছে, এর নিচে আর কেউ নিচ্ছে না। কোনো উপায় নেই, এখন কি করবো? সিএনজি তো আমাদের বনগাঁতে নেই, কোনো পাম্পই নেই। মানে পাম্প থাকলেও এদের কাছে স্টক থাকে না। প্রথম আমরা যখন কিনতাম তখন 80 টাকা এরকম সামথিং ছিল দাম, এখন সেটা দাঁড়িয়ে গেছে ডবলে, 160 টাকা, 70 টাকা, 150 টাকা, কেউ 140 টাকা নিচ্ছে। যার কাছে যেমন নিব, সব কালো বাজারি। পাশাপাশি জানা যায়, শেষ বৃহস্পতিবার বনগাঁ ইন্ডিয়ান গ্যাসের অফিসে একটা গাড়ি এসেছিল, তারপরও শুক্রবার আর কোনো গ্যাস সিলিন্ডার বনগাঁতে আসেনি। সমস্যা চলাকালীন কালকের দিনেও ঢুকেছে 2টো, কিন্তু আজকে একদম বন্ধ, বসে আছি। এই ব্যাপারে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস শাসক দলের শ্রমিক সংগঠনের। আইএনটিটিউসি জেলা সভাপতি নারায়ণ ঘোষের কেন্দ্র সরকারকে দায়ী করে জানান, বনগাঁতে কয়েকশো অটো বন্ধ হয়ে গেছে। এই নিয়ে দলীয়ভাবে আলোচনা চালানো হচ্ছে। কেন্দ্র সরকারের যে লাঞ্ছনা,
কেন্দ্র সরকারের যে অত্যাচার, সেই গ্যাসের দাম বেড়ে যাওয়াতে অমিল গ্যাস এখন পাওয়া যাচ্ছে না। এইবার আমাদের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যারা দিন আনা দিন খাওয়া অটো চালিয়ে খায়, তারা বসে গেছে। আপনারা দেখবেন রাস্তায় কোনো অটো চলছে না। এখন তাদের যে কি অবস্থা, এটা কেন্দ্রের বিজেপি সরকার একবারও সেটা চিন্তা করলো না। কতগুলো অটো? শতাধিকের বেশি, এখন প্রায় 100-2-3 গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমরা এই নিয়ে গ্যাসওয়ালাদেরকেও ডেকেছিলাম, প্রত্যেককে ডাকছি যে কিভাবে সুরাহ করা যায়।